হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আর এই মুহূর্তে আমার ভীষণ ভালো লাগছে আপনাদের জন্য দারুণ একটা সুসংবাদ নিয়ে আসতে পেরেছি বলে। সুসংবাদটা হলো এই যে জার্মানিতে প্রায় লাখখানেক আইটি এবং আইটি রিলেটেড জব পোস্ট খালি আছে এবং জার্মানির যে জনসংখ্যা তাতে করে মাত্র 27% এই কোটা পূরণ করা গেছে। আর রেস্ট অফ দ্য জবসের জন্য জার্মানি শুধু ইউরোপিয়ান ইউনিয়নই না, ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকেও রিক্রুট করছে। অলরেডি রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। ইন্ডিয়া থেকে প্রচুর ইয়াং জেনারেশন এসে জার্মানিতে অলরেডি কাজ করছে এবং তাদের অনেকের ব্লু কার্ডও হয়ে গেছে। কাজে সমস্ত ইনফরমেশনের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল বাটনটি টিপে রাখুন, কারণ নেক্সট ভিডিও আমি করব কিভাবে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। কাজে আর দেরি না করে সাবস্ক্রাইব করুন আর সঙ্গেই থাকুন। ইনফরমেশন টেকনোলজির যে ক্রাইসিসটা জার্মানিতে রয়েছে, এইটাকে সামনে রেখে আপনি চারভাবে জার্মানিতে প্রবেশ করতে পারেন লিগ্যালি। 1 নম্বর হচ্ছে ডিরেক্ট জার্মান কোনো অর্গানাইজেশনে জবের জন্য অ্যাপ্লাই করে জব নিয়ে জার্মানিতে আসা। 2 নম্বর হচ্ছে আইটি রিলেটেড যে কোনো সাবজেক্টে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করলে জার্মানিতে এখন ভিসা পাওয়াটা খুব সহজ হয়ে গেছে। 3 নম্বরটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ আমার মনে হয় আপনাদেরকে একটু ব্যাখ্যা করা উচিত অ্যাপ্রেন্টিসশিপটা কী জিনিস। এটা হচ্ছে আপনার এটাতে কোনো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড হবে না, এটাতে পিএইচডি করার কোনো পসিবিলিটি নাই। এটা হচ্ছে আপনি কোনো একটা অর্গানাইজেশনে কাজ করতে কাজ শিখবেন। এক্ষেত্রে আপনাকে সপ্তাহে 4 দিন প্র্যাকটিক্যাল কাজ করতে হবে এবং 1 দিন থিওরি ক্লাস করতে হবে। এক্ষেত্রে অন্যান্য পড়াশোনার সাথে এটার সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে এই যে এক্ষেত্রে আপনাকে কোনো ফি তো দিতে হবেই না, বরং আপনাকে এটার জন্য একটা স্যালারি দেওয়া হবে। অ্যাপ্রেন্টিসশিপকে বাংলায় শিক্ষানবিশ বলা যেতে পারে। এখানে ব্যাচেলারের সাথে একটা বিশাল পার্থক্য এইখানে যে এখানে আপনি মাস্টার্স বা ব্যাচেলারের কোনো সার্টিফিকেট পাবেন না। এটাতে আপনার পিএইচডি করারও কোনো সুযোগ সুবিধা নাই। এখানে আপনি সপ্তাহে 4 দিন কাজ করবেন এবং সপ্তাহে 1 দিন থিওরি ক্লাস করবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে এটাতে আপনাকে কোনো ফি তো দিতেই হবে না, বরং আপনাকে একটা স্যালারি দেওয়া হবে যাতে করে আপনি অ্যাপ্রেন্টিসশিপটা চালাতে পারেন, সেই সাথে আপনার লিভিং কস্টটাও চালাতে পারেন। কাজেই আপনারা দেরি না করে যারা অলরেডি যে কোনো ইউনিভার্সিটিতে বা কলেজে যদি 2টা সেমিস্টার পড়ে থাকেন তাহলে অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। 4 নম্বর পসিবিলিটি হচ্ছে গিয়ে জব সার্চ ভিসা। আপনি আপনার পোর্টফোলিও এবং একটা খুব সুন্দর সিভি তৈরি করে জব সার্চ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনাকে 6 মাসের ভিসা দেওয়া হবে, জব সার্চ ভিসা দেওয়া হবে এবং এক্ষেত্রে আপনি কোনো স্যালারি বা কোনো অ্যালাউন্স পাবেন না। আপনার এই 6 মাস জার্মানিতে থাকার জন্য নিজস্ব খরচ নিজেকে নিয়ে আসতে হবে এবং 6 মাস সুযোগ দেওয়া হবে আপনাকে জার্মানির যে কোনো স্থানে যে কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করার। আজকে আমি মূলত আলোচনা করব ওয়েব ডেভেলপমেন্টের উপরে, কারণ আমি নিজেও ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি এবং শেখার পরে আমি জবের জন্য অ্যাপ্লাই করব। এখন আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে করেসপন্ডেন্স চালাচ্ছি এবং আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো কনভে করব। এখন কেন আমি ওয়েব ডেভেলপমেন্টকেই টার্গেট করলাম, এই কারণে যে এটার এখন জার্মানিতে প্রসপেক্ট খুবই ভালো এবং এত কম সংখ্যক ওয়েব ডেভেলপার রয়েছে জার্মানিতে যে এমন হয়েছে যে যাদের আইটির কোনো ব্যাকগ্রাউন্ডও নেই তাদেরকেও এই কোর্সগুলো অফার করছে জার্মানি। এই যেমন আমার আইটি কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ইভেন কোনো ম্যাথমেটিক্যাল কোনো সাবজেক্টও আমার ছিল না,
তারপরেও আমাকে নিচ্ছে। এটাকে জার্মানরা বলে কোয়ার আইনস্টাইগার। কোয়ার আইনস্টাইগার মানে হচ্ছে যাদের কোনো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, তারপরেও ওই সাবজেক্ট রিলেটেড কোনো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, তারপরেও তাদেরকে ওই সাবজেক্টকে পড়াশোনার সুযোগ দিচ্ছে জার্মানি। এবং আমি যে অ্যাপ্রেন্টিসশিপটা করব, এক্ষেত্রে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, বরং উল্টো জার্মান গভর্নমেন্ট আমাকে আমার পড়াশোনার ইভেন আমার জীবনযাপনের সমস্ত খরচ দেবে। কারণ এখন জার্মানিতে অনেক অনেক ওয়েব ডেভেলপারের দরকার। এখন এই অ্যাপ্রেন্টিসশিপটা আমার শুরু হবে অক্টোবর মাস থেকে, কিন্তু আমি এখনই শুরু করে দিয়েছি ওয়েব ডেভেলপিং শেখা। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি বাংলাদেশের শিখবে সবাই বলে একটা অর্গানাইজেশনে বাংলায় ওয়েব ডেভেলপিং শিখছি। কারণ আমার জার্মান পারফেক্ট হলেও টেকনিক্যাল ইস্যুসে যে জার্মানগুলো ইউজ করা হয় সেগুলো আমার জানা নেই। এখন সেগুলোও আমাকে শিখতে হবে। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বাংলা ভাষায় আগে ওয়েব ডেভেলপিংটা শিখে নিই, তাহলে জার্মান ভাষায় যখন আমাকে ক্লাসে শেখাবে তখন আমার শিখতে অনেক সুবিধা হবে। আজকে আমি মূলত আলোচনা করব ওয়েব ডেভেলপমেন্টের উপরে। জার্মানিতে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয় শুধুমাত্র অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে। অবশ্য যারা ব্যাচেলর মাস্টার্স করছেন প্রোগ্রামিংয়ের উপরে, তাদের জন্য ওয়েব ডেভেলপিং শেখাটা কোনো সমস্যা না। কিন্তু আপনি যদি শুধুমাত্র ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে অ্যাপ্রেন্টিসশিপই করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপে কারা করতে আসে? সাধারণত জার্মান স্কুলের বাচ্চারা, যারা মাত্র স্কুল লেভেল শেষ করেছে, 16-17 বছর বয়স ওদের, তারা অ্যাপ্রেন্টিসশিপে যায় তখনই যখন তাদের আর সেই অনার্স ব্যাচেলারের লেংদি প্রসেসে যেতে ইচ্ছা করে না, খুব শর্টকাটে তাদের ক্যারিয়ার লাইফ শুরু করে দিতে চায়, শুধুমাত্র তারাই অ্যাপ্রেন্টিসশিপ করতে আসে। এই অ্যাপ্রেন্টিসশিপের ডিউরেশন সাধারণত 2 থেকে 3 বছরের। তবে এটা ভাববেন না যে আপনার বয়স 16-17 হলেই শুধুমাত্র আপনি অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ পাবেন, তা না। বরং জার্মান গভর্নমেন্ট এমনকি যারা অ্যাজাইলাম সিকার্স, জার্মানিতে অ্যাজাইলাম নিতে এসছেন, তাদেরকেও অ্যাপ্রেন্টিসশিপ অফার করে। এই আমার মতো যারা জব চেঞ্জ করতে চায়, তাদের জন্যও এই অ্যাপ্রেন্টিসশিপটার অফার থাকে। কাজে বয়স কোনো ফ্যাক্টর না। অ্যাপ্রেন্টিসশিপ আপনি যে কোনো বয়সে যে কোনো পড়াশোনা থেকেই আসেন না কেন, আপনাকে এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য নেওয়া হবে। কথা হচ্ছে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন। আপনি যে কোনো ফার্মে অ্যাপ্লাই করলেই হবে না। অ্যাপ্রেন্টিসশিপ অফার করতে পারে সার্টিফাইড সেই ফার্মগুলোই শুধুমাত্র অ্যাপ্রেন্টিসশিপ অফার করতে পারে। কারা পারে? যেমন যারা জার্মান চেম্বার অফ কমার্স, যেটাকে জার্মান ভাষায় বলে ইন্ডাস্ট্রি হ্যান্ডেলসকামার, তাদের এই বিশেষ সার্টিফিকেট অর্জন করতে পেরেছে, শুধুমাত্র সেই ফার্মগুলো অ্যাপ্রেন্টিসশিপ অফার করতে পারে। সেই সব প্রতিষ্ঠানে অবশ্যই একজন সিনিয়র কর্মকর্তা থাকবেন, যিনি এই শিক্ষানবিশ বা ট্রেনি তাদেরকে শিক্ষিত করে তোলার মতো বিশেষ সার্টিফিকেট অর্জন করতে পেরেছেন। কাজেই আর দেরি না করে অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করুন, আপনারও সুযোগ আছে। এখন দেখা যাক এই 2 থেকে 3 বছরের অ্যাপ্রেন্টিসশিপে একজন শিক্ষানবিশকে কি কি বিষয় শিখিয়ে একজন ওয়েব ডেভেলপার হিসেবে তৈরি করা হয়। এখন আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে কি কি জানা থাকা দরকার। সেটা হচ্ছে HTML, CSS, SCSS, JavaScript, jQuery, Python, PHP, Git and version control, React, Vue.js and React, Node.js, Express, SQLite, MongoDB, testing and deployment, Agile project management, final project. এই বিষয়গুলো অলরেডি যদি আপনার জানা থাকে এবং আপনার যদি গিটহাবে একটা খুব ভালো একটা প্রোফাইল থাকে, তাহলে আমার মনে হয় আপনি জবের জন্য জার্মানিতে অ্যাপ্লাই করতে পারেন। আমার এর পরের ভিডিওতে আমি আলোচনা করব একজন ওয়েব ডেভেলপার কিভাবে ডিরেক্ট জার্মানিতে
জবের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এটার জন্য স্টেপ বাই স্টেপ কী কী করতে হবে। কাজে আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আর আমাকে ভীষণ ভীষণ মোটিভেট করুন সাবস্ক্রাইব করে, শেয়ার করে। তাহলে আজকে এ পর্যন্তই, আবার সামনের ভিডিওতে দেখা হবে, কথা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।